সন্ধ্যা নামছে ধীরে ধীরে, বাতাসে কুয়াশা আর গাছের পাতার ফাঁকে অদ্ভুত শব্দ। আজ রাতে আমি ঠিক করেছি, ভয়কে সামনে থেকে দেখব। সবাই বলে, সূর্য ডুবে গেলে এই গ্রামের পশ্চিম প্রান্তে কেউ হেঁটে বেড়ায়, কেউ, যে মানুষ নয়। অন্ধকারের পর্দা নামলেই নাকি শুরু হয় তার সময়। আমি থাকবো 1 ঘন্টা, একা, নিঃশব্দে, দেখি সত্যিই ভূত আসে কিনা। কিন্তু যদি আসে, যদি অন্ধকার আমাকেই নিজের ভেতরে টেনে নেয়, আজ রাতে শুরু হচ্ছে সেই পরীক্ষা। আমি ঠিক করেছিলাম, আজ রাতে ভয়কে সামনে থেকে দেখব। প্রতিদিন শুনি, সন্ধ্যা নামলে গ্রামের পশ্চিম প্রান্তে একটা পুরনো বটগাছের নিচে নাকি কিছু একটা নড়ে চড়ে। কেউ কেউ বলে, ওটা বায়ু খেলা, কেউ আবার বলে, না, ওইখানে কেউ আছে, মানুষ না হয়তো, কিন্তু কিছু একটা। আমি এসব কথায় বিশ্বাস করি না, তবু আজকে মনে এক অদ্ভুত কৌতূহল জেগে উঠেছিল। সূর্য ডুবে যাচ্ছে, আকাশে লালচে আভা ছড়িয়ে পড়ছে। আমি আমার ছোট ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। ভেতরে একটা টর্চ, একটা পুরনো মোবাইল, আর একটা ঘড়ি। আমি চাই সময়টা ঠিক 1 ঘন্টা মেপে দেখতে, এই ভূত সত্যি বেরোয় কিনা। রাস্তাটা ফাঁকা, পায়ের নিচে শুকনো পাতার শব্দ হচ্ছিল চড়র চড়র করে। দূরে নদীর দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে। আমি ধীরে ধীরে পশ্চিম দিকের মাঠ পেরিয়ে পৌঁছালাম সেই বটগাছটার নিচে। গাছটা বিশাল, ছায়া এত ঘন যে সন্ধ্যার অন্ধকারে যেন আরো গাঢ় কালো হয়ে উঠেছে। চারপাশে নীরবতা, শুধু মাঝে মাঝে বাতাসে গাছের পাতা নড়ছে, যেন কেউ নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে। ঘড়ির দিকে তাকালাম, 6টা 27। আমি মোবাইলটা সাইলেন্টে দিলাম, টর্চ বন্ধ করলাম, আর একটা পাথরে বসে পড়লাম। আমি ভাবছিলাম, হয়তো কিছুই ঘটবে না, কিন্তু কয়েক মিনিট যেতে না যেতেই এক অদ্ভুত শব্দ কানে এলো। টুপ টুপ, কেউ যেন জল পড়ছে এমন একটা শব্দ। কিন্তু আশেপাশে তো কোনো জল নেই, নদী তো অনেক দূরে। আমি উঠে দাঁড়িয়ে চারপাশে তাকালাম। বাতাসে একটা মিষ্টি কিন্তু পচা গন্ধ ভেসে বেড়াচ্ছে। মনে হলো যেন কারো পুরনো ভেজা কাপড় শুকোচ্ছে কাছে কোথাও। হঠাৎ একটা পাতা ঝরে পড়ল আমার কাঁধে। আমি টর্চ জ্বালালাম, কিছুই নেই, তবুও মনে হচ্ছিল কেউ আমাকে তাকিয়ে দেখছে। আমি গাছটার কাণ্ডে হাত রাখলাম, ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা। আর তখনই আমার পায়ের নিচে মাটি যেন একটু কেঁপে উঠল। আমি ঘড়ির দিকে তাকালাম, 6টা 34। এখনও অন্ধকার পুরোপুরি নামেনি, তবু চারপাশ যেন আগের চেয়ে অনেক নিঃশব্দ হয়ে গেল। ঝিঝি পোকারাও চুপ, দূরের কুকুরের ডাক হঠাৎ বন্ধ। আর সেই নীরবতার ভেতর আমি শুনলাম একটা মেয়ের গলা, খুব আস্তে, খুব করুণ সুরে। এখানে কে আছে? আমার বুক কেঁপে উঠল। আমি চোখ কুঁচকে গাছটার ওপাশে তাকালাম, কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকারের ভেতর একটা ছায়া যেন ধীরে ধীরে নড়ছে। মনে হলো কেউ হাঁটছে আমার দিকেই। আমি টর্চটা সরাসরি সেখানে ফেললাম, আলো পড়তেই কিছুই নেই, কিন্তু মাটি ভিজে গেছে, যেন কেউ হেঁটেছে সবে মাত্র। ঘড়ির কাঁটা এখন 6টা 40। আমি ঠিক করেছিলাম যত ভয়ই লাগুক, পুরো 1 ঘন্টা থাকব। তাই বসে রইলাম, নিঃশব্দে। কিন্তু তখন এক অদ্ভুত ব্যাপার ঘটল। আমার পাশে রাখা ব্যাগটা হঠাৎ ঠাস করে পড়ে গেল, যেন কেউ সেটা লাথি মেরে ফেলল। আমি চমকে উঠে টর্চ ধরলাম, কেউ নেই, কিন্তু ব্যাগটা সোজা পড়ে আছে, চেইনটা আধখোলা। ভেতর থেকে টর্চের আলোয় কিছু একটা চকচক করতে দেখা গেল। আমি ঝুঁকে দেখলাম, একটা পুরনো নখ, লম্বা, কালচে বাদামি, যেন মানুষের নয়। আমার হাত কাঁপছিল, আমি সেটাকে স্পর্শ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই গাছের ওপর থেকে একটা ভারী শব্দ এলো, যেন কেউ লাফ দিল নিচে। ধোপ! আমি টর্চ ওপরে তাকালাম, আলো পড়ল এক ঝলক মুখে। সাদা, শীর্ণ, চুল এলোমেলো, চোখের জায়গায় শুধু কালো গর্ত। আমি এক চিৎকার দিয়ে উঠে দাঁড়ালাম, টর্চটা পড়ে গেল মাটিতে। আলোটা ঘুরে গিয়ে সেই মুখটাকে ছুঁয়ে গেল আবার, কিন্তু এবার কিছুই নেই। সব অন্ধকার, সব চুপচাপ। ঘড়ির দিকে তাকালাম, 6টা 47। অন্ধকার পুরোপুরি নেমে গেছে এখন। আমি জানতাম, বাকি 13 মিনিট এখনো বাকি, কিন্তু মনে হচ্ছিল 1 সেকেন্ডও আর এখানে থাকা যাবে না। ঠিক তখনই আমার কানে খুব কাছে এক নারীর নিঃশ্বাসের শব্দ। তুমি তো বলেছিলে ভয় পাবে না। আমার রক্ত হিম হয়ে গেল। আমি ছুটে পালাতে যাচ্ছিলাম, কিন্তু পা যেন নড়ছে না, যেন কেউ নিচ থেকে ধরে রেখেছে। আমি জানি না ঠিক কতক্ষণ আমি ওখানে দাঁড়িয়েছিলাম। চারপাশে শুধু অন্ধকার, আর সেই নিঃশ্বাসের শব্দ। তুমি তো বলেছিলে ভয় পাবে না। আমি টর্চটা খুঁজে হাতে নিলাম। আলোটা কাঁপছিল, আমার হাতও কাঁপছিল একসাথে। কিন্তু আলো যেখানে পড়ছে, সেখানে এখন কিছু নেই।
বটগাছটা দাঁড়িয়ে আছে আগের মতোই, নিস্তব্ধ, বিশাল, শ্বাসরুদ্ধ করে রাখা এক উপস্থিতি নিয়ে। আমার বুক ধুকপুক করছে। আমি ধীরে ধীরে গাছ থেকে পা সরাতে চাইলাম, কিন্তু পায়ের নিচে কিছু একটা নরম, ভেজা। আমি নিচে তাকিয়ে দেখি, মাটি খানিকটা উঁচু হয়ে আছে, যেন কেউ ভেতর থেকে ঠেলে তুলছে। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, ঠিক তখনই গাছের ডাল থেকে একটা কণ্ঠস্বর নামল, ওখানে দাঁড়িও না। আমি হোঁচট খেয়ে পিছিয়ে গেলাম। টর্চটা আবার পড়ে গেল। এইবার আলোটা মাটির ওপর গিয়ে থামল, আর আমি দেখলাম ওই উঁচু মাটির ফাঁকে একটা পুরনো চুলের ক্লিপ, কালো, আধা মরচে পড়া, কিন্তু তাতে এক টুকরো চুল এখনো জড়িয়ে আছে। আমার মাথা ঘুরে যাচ্ছিল। এটাই কি সেই মেয়ের, যে একটু আগেই বলল, তুমি তো বলেছিলে ভয় পাবে না? হঠাৎ পাশের গাছের ঝোপ নড়ল। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম একটা মেয়ের ছায়া, ভিজে চুল কাঁধে লেগে আছে, ধীরে ধীরে হেঁটে যাচ্ছে মাঠের দিকে। এই কে? আমি ডাক দিলাম, সে থামল না। বৃষ্টির ফোঁটায় তার অবয়ব ঝাপসা হয়ে যাচ্ছিল। আমি সাহস করে তার পিছু নিলাম। মাঠের কিনারায় একটা পুরনো পাকা কুয়ো, অনেক বছর ধরে পরিত্যক্ত। গ্রামের লোক বলে ওখানে কেউ পড়ে মারা গিয়েছিল, কিন্তু কেউ জানে না কে। মেয়েটি সেই কুয়োর দিকেই যাচ্ছিল। আমি যত এগোচ্ছি, ঠান্ডা হাওয়া আরও তীব্র হচ্ছে। মনে হচ্ছিল কেউ আমার পিঠের ওপর নিঃশ্বাস ফেলছে। হঠাৎ মেয়েটা থেমে গেল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। টর্চের আলো তার মুখে পড়ল। সেই একই মুখ, যে মুখ আমি গাছের নিচে দেখেছিলাম। সাদা, মৃত চোখ, ঠোঁটে কেবল এক অদ্ভুত হাসি। সে এক পা সামনে এগোলো। তার গলায় এক কালচে দাগ। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তার গা থেকে জল পড়ছে এখনো, যেন সে কুয়ো থেকে উঠে এসেছে এইমাত্র। আমি পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ পা পিছলে গেল, আর আমি ধপ করে পড়ে গেলাম। চোখ খুলে দেখি, আমি কুয়োর কিনারায়। আমার নিচে অন্ধকার, গভীর জল। আর মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এসে নিচু হয়ে বলল, আমার নাম রেখা, আমাকে তুমি চিনবে না, কিন্তু আমি তোমার জায়গায় ছিলাম এক সময়। আমি হাঁপিয়ে উঠলাম, তুমি কি বলছো? সে ফিসফিস করে বলল, আজ থেকে ঠিক 7 বছর আগে এই জায়গায় এক তরুণ এসে বলেছিল, সন্ধ্যায় ভূত দেখব। সেও তোমার মতো টর্চ, ঘড়ি আর সাহস নিয়ে এসেছিল। সে একটু থামল, চোখ নিচের দিকে নামাল, কিন্তু সে ফিরে যায়নি। আমার বুক ধক করে উঠল। তাহলে তুমি? রেখা মৃদু হাসল, না, আমি সেই তরুণ নই। আমি সেই তরুণের অপেক্ষায় আছি এখনো। কারণ সে প্রতিশ্রুতি দিয়েছিল 1 ঘন্টা থাকবে। তুমি জানো, 1 ঘন্টা শেষ হলে যারা ভয় পায়, তারা এখানেই থেকে যায়, চিরকাল। আমি চোখের সামনে কুয়োর অন্ধকারে তাকালাম। ওখান থেকে একটা হাত উঠছে ধীরে ধীরে, ভিজে, কাদা মাখা, কিন্তু স্পষ্ট।